নমস্কার, ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন। আমি জয়িতা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আজকে আমাদের টপিক বুলিং। বুলিং অর্থাৎ বাচ্চাদের মধ্যে অন্য একটি বাচ্চাকে বিদ্রূপ করা, তার পেছনে লাগা, তাকে ছোট করা, সেটাকে আমরা সাধারণত বুলিং বলে থাকি। আমার এক আত্মীয়া বেশ কিছু বছর আগে, 2-3 বছর আগে আমাকে জানালেন তার মেয়ে যেই স্কুলে পড়ে, কলকাতার এক সম্ভ্রান্ত স্কুল, সেখানে অ্যাডমিশন পাওয়া বেশ কঠিন। সেখানে মেয়েটি চান্স পেয়েছে। প্রথম 1 বছর কোনো অসুবিধা হয়নি। পরের বছর তাকে স্কুল থেকে কমপ্লেন্ট এসছে, তার মাকে বলা হয়েছে কি আপনার বাচ্চাকে সাইকোলজিস্ট দেখান। কেন? সে কারুর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না। এবার পুরো ঘটনাটা যখন আমি শুনলাম আমার আত্মীয়ার কাছ থেকে, আমি জানতে পারলাম কি এই বাচ্চাটিকে তার কিছু সমবয়সী ক্লাসের মেয়েরা বুলি করছে। অর্থাৎ তাকে অনেক রকম কায়দায় কৌশলে বুঝিয়ে দিচ্ছে কি তুমি আমাদের থেকে ছোট, তোমার দ্বারা এটা হবে না, তুমি পারবে না। যেরকম হয়তো তারা চকলেট খেলো, চকলেট র্যাপারটা তার হাতে দিয়ে বলল যাও গিয়ে ওটা ডাস্টবিনে ফেলে এসো। তারা টয়লেটে গেল, মেয়েটি হয়তো বাইরে দাঁড়িয়ে রয়েছে, টয়লেটে যাবে, হয়তো তাকে বলল কি যাও আমি টয়লেট করেছি, তুমি যাও গিয়ে ফ্লাশটা টেনে আসো। অ্যান্ড সেটা গ্রুপ অফ 3-4টে মেয়ে মিলে সেই মেয়েটির উপরে করছে। এরা কিন্তু আপনি ভাববেন না কি বয়সে অনেক বড়, বুলিংটা ক্লাস 9-10 কি কলেজে গিয়েই হয়। এই বুলিংটা হচ্ছে তখন সে স্কুলে সদ্য ঢুকেছে, স্কুলের সেকেন্ড ইয়ার অফ স্কুল, ওই প্রেপ 2, 4 কি 5 বছর বয়স। এই বয়সের বাচ্চারা একে অপরের ওপর বুলি করছে। এইটা কিন্তু একটা কঠিন সমস্যা। যদি আমরা এই সমস্যাটাকে সঠিকভাবে সলভ করার চেষ্টা না করি, এই বুলিং যে করছে তাদেরও পরে গিয়ে নানা রকম সমস্যা হতে পারে, প্লাস যে বুলিড হচ্ছে তারও পরে গিয়ে নানা রকম সমস্যা হতে পারে। প্রথমেই আসি, যারা বুলি করছে তারা কোন মানসিকতার থেকে বুলিটা করে। তারা বেসিক্যালি কিন্তু নিজেদের মধ্যে ইনফিরিয়রিটিতে ভোগে, তাই অন্যকে ছোট করে তাদের নিজেদের সেলফ কনফিডেন্স বাড়ে। পরে গিয়ে দেখা যায় এই বাচ্চাদের মধ্যে নানা রকম বিহেভিয়ারাল প্রবলেম আসতে পারে, কন্ডাক্ট ডিসঅর্ডার হতে পারে, মিথ্যা কথা বলা, চুরি করা, নানা রকম দুষ্টুমি করা। তাছাড়া সেটা আরও পরে গিয়ে বড় বয়সে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারও হতে পারে। তার মানে এই না কি যারা ছোটোবেলায় বুলি করছে সবারই অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার হবে, কি সবারই কন্ডাক্ট ডিসঅর্ডার হবে, কি সবারই বিহেভিয়ারাল প্রবলেমস হবে। কিন্তু সাধারণত তাদের আটকে না দিলে সমস্যা হতে পারে। এবার দেখা যাক যারা বুলিড হচ্ছে তাদের কেন বুলি করা হচ্ছে। বেসিক্যালি যাকে বুলি করা হয় তাকে অন্যেরা ভাবে কি সে কোনো অংশে অন্যদের থেকে একটু কমা। আমরা আমাদের ভাষায় বলি হয়তো সেই বাচ্চা কি অ্যাডোলেসেন্ট কি বড় যাই হোক, তার মধ্যে সোশ্যাল স্কিলসের অভাব। সোশ্যাল স্কিলস মানে আমি কিভাবে কার সঙ্গে কথা বলবো, কেমনভাবে কার সঙ্গে আমি মিশবো, সেই ব্যাপারটাতে তাদের একটা অসুবিধা থাকে। সোশ্যাল স্কিলসগুলো তাদের মধ্যে ল্যাকিং থাকে। সো বাচ্চাটিকে বারবার হয়তো যখন ওরা কিছু কথা বলছে, বাচ্চাটি তার সদুত্তর দিতে পারে না, কি সিচুয়েশনটাকে কি করে ডিল করবে সেটা বুঝতে পারে না। অনেক সময় এরকম হয় কিছু বাচ্চা আছে তারা ভীষণ গুড নেচার্ড,
খুব ভালো মিশুকে, কিন্তু হয়তো অন্যদের থেকে সামান্য অংশে তাদের বুদ্ধিটা কম, তাই জন্য তারা খুব সহজ সরল সাদা, তারা দ্ব্যর্থক মানে বোঝে না, একটা কথা যে দুরকমভাবে তার ইন্টারপ্রিটেশন হয় সেই জায়গাটা বোঝে না। এই রকম বাচ্চাদেরও বুলিংয়ের শিকার হতে হয়। জেনারেলি আমরা দেখতে পারি কি যাদের ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে তাদের ওপরে বুলিং করা হচ্ছে, কি কোনো বাচ্চার যদি অটিজম থেকে থাকে তার উপরেও বুলিং করা হচ্ছে। তো আপনি কিভাবে আপনার বাচ্চাকে শেখাবেন যাতে কেউ যদি তাকে বুলি করে তাহলে কিভাবে সেই সিচুয়েশনটা ডিল করতে হবে। প্রথমত বাচ্চার সঙ্গে ভালো করে কথা বলবেন যাতে পুরো সমস্যাটা আপনি বুঝতে পারেন, সমস্যাটা কি এবং কোথায় হচ্ছে। কারণ অনেক সময় বাচ্চাকে এত ভয় দেখানো হয় কি এটা বাড়িতে বলবে না, এটা টিচারকে বলবে না, এটা যদি বলো তাহলে আমরা তোমার আরও বড় ক্ষতি করে দেব, দেখো আমরা কি করতে পারি। এটা তো ভীষণভাবে দেখা যায় নতুন কলেজে গেলে সেম ব্যাচমেটসরাই যাকে একটু পারসিভ করছে উইক তার উপরে এরকম বুলি করে থাকে। তো সেই জায়গাটাকে সংবেদনশীল হয়ে বাচ্চার থেকে আগে পুরো ব্যাপারটা কি ঘটছে সেটা জানুন। তারপর বাচ্চাকে সোশ্যাল স্কিলস ট্রেনিং শেখানোর কথা আমরা বলি, সেইটা যে কোনো আপনারা ক্লিনিক্যাল সাইকোলজিস্টকে কনসাল্ট করতে পারেন কি কোনো সাইকিয়াট্রিস্টকে কনসাল্ট করতে পারেন। কারণ অনেক সময় দেখা যায় এই বুলিংয়ের জেরে বাচ্চার মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, নানা রকম রোগের উপসর্গ দেখা যাচ্ছে। সো যদি দরকার হয় সেখানে ওষুধও দেওয়া হয়, তার সঙ্গে সোশ্যাল স্কিলস ট্রেনিং দেওয়া হয়। এবং সোশ্যাল স্কিলস ট্রেনিং দেওয়ার একটা পদ্ধতি হচ্ছে রোল প্লেইং, মানে বাচ্চা আর তার সঙ্গে কি যে বুলিড হচ্ছে তার সঙ্গে আরেকজন থাকে অ্যান্ড ওই সিচুয়েশনটা তাকে অ্যাক্ট করতে হবে, অ্যান্ড সেই সিচুয়েশনে সে বুলিড হলে সে কিভাবে সেই জায়গাটাতে থেকে বেরিয়ে আসবে সেইটা সে অ্যাক্ট করে দেখাবে। এই প্র্যাকটিসটা বারংবার করলে বাচ্চার মধ্যে কনফিডেন্সটা জেগে ওঠে। আপনাদের যদি এই সম্পর্কে আরও কিছু জানার থাকে নিশ্চয়ই আমাদের লিখবেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। আর আপনার আশেপাশে যদি কোনো বাচ্চা কি অ্যাডোলেসেন্ট কি কলেজ পড়ুয়া বুলিড হচ্ছে সঙ্গে সঙ্গে তাকে হেল্প করুন। যদি এরকমভাবে না সলভ হয় তাহলে ডেফিনেটলি স্কুল কর্তৃপক্ষ, কলেজ কর্তৃপক্ষকে জানান এবং তাদের কোঅপারেশনের জন্যে আপনারা চিঠি লিখুন তাদের। ভালো থাকবেন, ভালো রাখবেন আর বেঙ্গল ফিউশন দেখতে থাকবেন।